হ্যালো এভরিবডি, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো HTML সাইট এলিমেন্ট নিয়ে। তাহলে চলুন শুরু করি। HTML সাইট এলিমেন্ট নিয়ে কথা বলা শুরু করার আগে আমি একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিতে চাই। সেটা হচ্ছে, আমি আগে সাইট অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে ব্লক কোড এবং কিউ এলিমেন্টের মধ্যে আমরা সাইট অ্যাট্রিবিউট ব্যবহার করেছিলাম। তো ওটা ছিল অ্যাট্রিবিউট। আজকে আমি আলোচনা করব সাইট এলিমেন্ট নিয়ে। তাহলে অ্যাট্রিবিউট এবং এই এলিমেন্ট, অর্থাৎ সাইট অ্যাট্রিবিউট এবং এলিমেন্টের মধ্যে এলিমেন্ট দুটো সম্পূর্ণ আলাদা বিষয়, একটা আরেকটার সাথে কোনো সম্পর্ক নেই। তো যদি ওই দুটি ভিডিও আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব। ঠিক আছে? তো আজ আমরা আলোচনা করছি সাইট এলিমেন্ট নিয়ে। ঠিক আছে? তো কোনো একটি ক্রিয়েটিভ ওয়ার্কের টাইটেলকে ডিফাইন করতে আমরা সাইট এলিমেন্টকে ব্যবহার করি। ক্রিয়েটিভ ওয়ার্ক বলতে যেমন আমি যদি কোনো কিছু একটা তৈরি করি তাহলে সেটা হচ্ছে আমার একটা ক্রিয়েটিভিটি, আর আমার কাজটা হচ্ছে একটা ক্রিয়েটিভ ওয়ার্ক। একজন পার্সনের নেম বা একটি কোম্পানির নেম বা একজন অথরের নেম, এগুলো কোনো ক্রিয়েটিভ ওয়ার্কের টাইটেল না। তাই আমরা এই সব নামগুলো সাইট এলিমেন্টের মধ্যে লিখব না। যেমন আমরা সাইট এলিমেন্টের মধ্যে সিঙ্গারের নাম না লিখে তার পরিবর্তে কী লিখব? তার গানের নাম কিংবা তার অ্যালবামের নাম। আবার একজন রাইটারের নাম না লিখে তার লেখা একটি বইয়ের নাম আমরা লিখতে পারি। ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে, সাইট এলিমেন্টের মধ্যে যেসব কন্টেন্ট থাকবে ব্রাউজার সেগুলোকে ইটালিক হরফে রেন্ডার করবে। তো সাইট অ্যাট্রিবিউটের সিনট্যাক্স কীরকম? সাইট অ্যাট্রিবিউটের সিনট্যাক্স হচ্ছে সাইট ওপেনিং ট্যাগ এবং সাইট ক্লোজিং ট্যাগ থাকবে। সাইট ওপেনিং ট্যাগ এবং সাইট ক্লোজিং ট্যাগ, এর মধ্যে আমরা যাই লিখব। যেমন আমি যদি একটা নাম লিখি গীতাঞ্জলি, GEETANGA, জানি না বানান ঠিক আছে কি না। আমি সেভ করলাম, সেভ। তারপর আমি এখানে কপি পাত করে এখানে পেস্ট করে দিলাম, এন্টার দিলাম। তাহলে গীতাঞ্জলি লেখা আসছে। তো যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে ব্রাউজার সেটাকে ইটালিক হরফে দেখাবে এর মধ্যে থাকা টেক্সটকে। ঠিক আছে? তো এর ব্যবহারটা কীরকম? গীতাঞ্জলি হচ্ছে রবীন্দ্রনাথের একটা সৃষ্টি, গীতাঞ্জলি। ঠিক আছে? তো আমরা যদি এটাকে লিখি এভাবে, যে আমি এটা কাট করে নিলাম, তারপর একটা পি নিলাম এবং তার মধ্যে লিখলাম, এটা একটাকে দিয়ে দিলাম, এরকম করে, গীতাঞ্জলি ইজ রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে? এবং যদি আমি এটাকে কী করি এবং এখানে সেভ করি, তারপর এখানে রিলোড দিই, তাহলে আমরা দেখব যে গীতাঞ্জলি ইজ রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ গীতাঞ্জলি রবীন্দ্রনাথের দ্বারা লেখা হয়েছে, অর্থাৎ রবীন্দ্রনাথের সৃষ্টি। তো এই হচ্ছে সাইট এলিমেন্ট নিয়ে আজকে টিউটোরিয়াল। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।